কি ভয়ঙ্কর পরিবেশে ভোট হয়েছে আপনারা জানেন। মুখ্যমন্ত্রীর খুব আক্ষেপ, গদ্দার ডিএমকে সরিয়ে দিল। আমি নাকি গদ্দার, উনি নাকি একেবারে ধোয়া তুলসী পাতা। রাজীব গান্ধী না থাকলে কেউ চিনত না, আর অটল বিহারী বাজপেয়ী আশ্রয় না দিলে কোনদিন নেতা হতে পারতেন না। তিনি আক্ষেপ করছেন ডিএমটাকে সরিয়ে দিল, আমি পারলাম না কাজী তমলুকে মেশিন গুলো চেঞ্জ করতে। খুব কষ্ট, শুধু ভোট করা নয়, যেভাবে মেশিন রক্ষা করেছেন। আপনি যারা পুরনো আছেন, বেশ কয়েকবার কাউন্টিং এ গেছেন বা কাউন্টিং সম্পর্কে জানেন। প্রতি রাউন্ডে ঘোষণা হয়, হ্যাঁ কি না? কোন রাউন্ডে ঘোষণা হয়েছে এবারে? কোন রাউন্ডে ঘোষণা হয়নি। এই জেলার একজন এসপি আছেন, ভাইপোর পেরোলে থাকা, সে গোটা জেলা ছেড়ে দিয়ে এখানে কাঁথি কলেজে একবার ঢোকে আর একবার ঢোকে। তার কি কাজ ওখানে ছিল? অনেক রকম চেষ্টা চরিত্র করার পরেও গণদেবতা এবং আপনারা এই আসন ধরে রেখেছেন। আমরা কাঙ্ক্ষিত সংখ্যা পাইনি পশ্চিমবঙ্গে, তার অনেক কারণ আছে। এই পূর্ব মেদিনীপুর জেলা অভাবনীয় সাফল্য আপনারা দেখিয়েছেন। 16টা বিধানসভার সিট, তার মধ্যে 15টাতে লিড, পটাশপুরে 8,000 লিয়াক আছে। পশ্চিম পাঁশকুড়া ঘাটালের অন্তর্ভুক্ত, সেখানেও লিড। মেদিনীপুরের অন্তর্ভুক্ত এগরা, সেখানেও 9,000 লিড। তমলুক 80,000-এর কাছাকাছি ভোটে জিতেছে। এখানে পটাশপুর 1 নম্বরের বড়াট, 2 নম্বরের মথুরা, সাউথফ্রন্ট, আড়ওয়াল, খেজুরি 2-এর বারাতলা, ভগবানপুর 1-এর মোহাম্মদপুর 1-2-এর 5টি ভোট, ভগবানপুর 2-এর অর্জুননগর পুরো, পুরুলিয়া ছাড়া, আর বড়জের একটা পঞ্চায়েত সমিতি জোন ছাড়া বাকি 2টো পঞ্চায়েত সমিতি জোন। এদিকে আউরাই, আমতলিয়া, ধোবাবলিয়ার মাঠ, এদিকে ভাজা চাউরির 2-3টা বুথ ছাড়া, ওদিকে পাথুয়ারির ক্যানেলের পাড়ের প্রায় সব বুথ। এই 10-12টি অঞ্চলে এত সন্ত্রাস, এবং সেখানে পঞ্চায়েত যেভাবে দখল করেছিল। এই নির্বাচনে আপনারা তার মধ্যেও লড়েছেন। সংখ্যালঘুরা অনেকে জয়েন করেছেন, কালিন্দী থেকে মাজনা পর্যন্ত, কিন্তু ভোট ওরা দেয়নি। 14 নম্বর ওয়ার্ডে কিছু আমরা পেয়েছি, মুক্তেনাথের সুবাদে। আঠিলাগড়িতে কিছু পেয়েছি, আর সব জায়গায় 1, 2, 3। কারণ তাদের বলা হয়েছে যে স্মার্ট 400 পার, 400 চাইছে নদীটি, তার কারণ হিন্দু রাষ্ট্র করে। আর ওনাদের চাকরি বাকরি, হসপিটাল, শিক্ষা, এগুলোর ব্যাপারে দেয়ার নট ইন্টারেস্টেড। 2,500 টাকা পাওয়া ইমামদের মাঠে নামিয়েছেন মমতা ব্যানার্জি। আমাকে নন্দীগ্রামে বিজেপির মাইনরিটি মোর্চায় যোগদান করা একজন সদস্য বলেছিলেন যে আমার ক্লাস 7-এর বাচ্চা মাঠে খেলতে যায়, সেখানে খেলতে গেছে, বিজেপিতে জয়েন করার পরে বলছি আসবি না, তুই হিন্দু হয়ে গেছিস। মানে ছোট ছোট বাচ্চাদের মধ্যে কি বিষক্রিয়া ইনজেক্ট করেছে মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক মতে। আমি নন্দীগ্রামের নির্বাচনে গণনার পরে 7 তারিখে গেছি রথিবালা আড়ি, তাকে খুন করেছিল 23 মে, তার বাড়িতে। মাইনরিটি মোর্চার নেতাকে জিজ্ঞেস করলাম, আমাদের তো 4,000 মুসলিম ভোট পাওয়ার কথা ছিল,
1700 লাগবে না। বলছে ইমাম সাহেব বলছে যদি মারা যাও মাটি দেওয়ার জন্য যে প্রেয়ার হয় জানাজার প্রেয়ার, তাতে আমি পার্টিসিপেট করব। এই জায়গায় নিয়ে গেছে। তাই সংখ্যালঘু বুঝে আপনারা বেশি খুব একটা ভোট পাননি। তারপরেও আপনারা অনেক প্রচেষ্টা করে অনেক পশ্চিমবঙ্গের রেজিস্ট্রার ভিসি তিনি হেলিকপ্টার করে অরবিন্দ স্টেডিয়ামে নেমেছেন, জুলপুর মোড় থেকে হাঁটা শুরু করেছেন, হাঁটতে 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 গিয়ে শকুন্তলা লজে উঠেছেন 4.5 কিলোমিটার, আবার সিএসএ মাঠে হেলিকপ্টার করে উঠে এগরা গেছেন। তিনি এখানে কার্যত ডোর ক্যাম্পেনিং করেছেন একবেলা। তারপরেও এই শহরে 3টি ওয়ার্ড ছাড়া সর্বনে গেছে। তাই আপনাদের এটা ধরে রাখতে হবে, আতঙ্কিত হওয়ার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা তো কাঁথি, চারিদিকে তখন সিপিএম যেতে আগের দিনে, এখানে তো আপনারা তখন জাতীয়তাবাদী শক্তিকে জেতাতেন। 1984-তে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে এখানে ডক্টর ফুলরামকে এমপিসিতে কাঁথি জিতিয়েছে। কাঁথি কখনো মাথা নত করে না, স্বাধীনতা আন্দোলনের জায়গা। এখানে যে দম্ভ উদ্ধত্ত অহংকার দেখাবে মানুষ তাকে ছুঁড়ে ফেলে দেবে। পুরো সময় ভোট দিতে দেননি, ছাপা মেরেছে, তার হিসাব এখানে নিয়ে নিয়েছে মানুষ। পদ্মপুকুরিয়া থেকে একেবারে ছোট দাঁড়া পর্যন্ত 2 নম্বর ওয়ার্ড পর্যন্ত হিন্দু বুথে তোমার দেখা নাই, তোমার দেখা নাই, কোথাও ভোট পাননি আপনারা। এই যে জোর করে দখল করে নেওয়ার মানসিকতা, যা এবারে 4টে বাই ইলেকশনে করলেন আপনি, এই বাই ইলেকশনে 26 সালে এখানে কি হবে? যাদেরকে আটকেছেন, যাদের ভোট দিতে দেননি, কাঠিতে তো আটকেছিলেন 22 সালে, 24-এ বদলা নেয়নি গণদেবতা ভোটাররা, সুদার আসলে বদলা নিয়ে এসছে। তাই আপনারা সঠিক পথে আছেন, সঠিক মতে আছেন, তৃণমূলের অত উল্লসিত হওয়ার কি আছে? তৃণমূল এখানে দ্বিতীয় শক্তি ছিল যখন অধিকারীরা ছিল না 98 সালে। সুধীর গিরি মহোদয় একজন সৎ নিষ্ঠাবান রাজনীতিবিদ, অকৃত দাস গান্ধী কলেজের অধ্যাপক, প্রয়াত সাংসদ। গান্ধীতে যারা বামপন্থী করতেন তাদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। সুধীর বাবু বলুন, অধ্যাপক সন্তোষ ব্যানার্জি বলুন, চিকন্দবাই কি বলুন, তিনি 98 সালে জিতেছিলেন, আমরা ছিলাম না। মমতা ব্যানার্জি ভুলভাল বলেন সব জায়গায়। 99-তে ডক্টর নীতিশ সেনগুপ্ত জিতলেন কিভাবে? আমরা যুক্ত হলাম। 2004 সালে তৃণমূল 9 থেকে 1 হয়ে গেছিল রাজ্যে। 2009 সালে 2004 সালে তৃণমূলের 29 জন মাত্র এমএলএ জিতেছিল রাজ্যে। তৃণমূল মাত্র 29% ভোট পেয়েছিল। সেই 29 জনের মধ্যে আমি জিতেছিলাম দক্ষিণ কাঠি থেকে 10,000 ভোটে, আর শিশির বাবু 1500 ভোটে মন্ত্রী প্রবোধ সিনহাকে হারিয়ে এগরা থেকে জিতেছিলেন। সবাই বলেছিল এর অবস্থা বাংলা কংগ্রেস হবে, প্রণব বাবু রাষ্ট্রবাদী কংগ্রেসের মতো হবে তৃণমূলে। 2001 সালের পরে কেউ জায়গা দিত না কলকাতায়। এখন যে ভরণ দেখছেন না, ডিম ভাত উৎসব হবে 21শে জুলাই, তার জন্য নেতাজি ইন্দোর বুক, যুব ভারতী ক্রীড়াঙ্গন বুক, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র বুক,
2001 সালে হয় এবার নয়, এবার হওয়ার পরে কলকাতাতে বামফ্রন্ট সরকার একটা হল দিত না মমতা ব্যানার্জিকে সভা করার জন্য। প্রথম সম্মেলন করলো কাঁথিতে 2003 সালে ফেব্রুয়ারি মাসে, 2-3 ফেব্রুয়ারি অরবিন্দ স্টেডিয়ামের মাঠে। তারপর থেকে লাস্ট 2010 13-14 ফেব্রুয়ারি তমলুকে রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম, মাঝে দীঘার সম্মেলন, এইখানে আমরা করে দিতাম। পূর্ব মেদিনীপুর শিশির বাবু করে দিতেন আর আমরা সবাই ভলেন্টিয়ারের কাজ করতাম। কেউ দিত না, অত বড় ধরন এই অতীত ইতিহাসগুলো জানতে হবে। তৃণমূল কত ভোট পেয়েছে? 2,75,00,000 ভোট পেয়েছে, তাই তো? পার্সেন্টেজ কত? 21-এ ছিল 48, এবারে পেয়েছে 45.67, মানে 46। এই 2,75,00,000 ভোট, এর মধ্যে 95% মুসলমানের ভোট আছে। তারা দিয়েছেন, মনে করেছেন বিজেপি হিন্দুদের পার্টি, আমাদের মমতাকে দিতে হবে। তারা উত্তরপ্রদেশেও তাই করেছেন, অন্ধ্র তাই করেছেন, মহারাষ্ট্র তাই করেছেন, সব জায়গায় তাই করেছেন। দিল্লি থেকে দীঘা তারা তাদের মতো অ্যান্টি মোদিজি ভোট করেছেন 95%। 21-এর থেকেও বেশি কনসলিডেশন। ছাপ্পা কত আছে? মিনিমাম 40 লক্ষ ছাপ্পা আছে। একা ভাইপো ডায়মন্ড হারবারে কত ছাপ্পা বেড়েছে? 10 লক্ষ ছাপ্পা বেড়েছে। আপনাদের এখানে ওই ফুলেশ্বর বুথে একটা পাকা রয়েছে, এঁচড়ের পাকা, তরুণ মাইতি বলে নাম, লয়ার, তাই তো? না রাজেশ মাইতি? রাজেশ মাইতি ওর বিখ্যাত লোক। সে যেমন ব্ল্যাক টেপ লাগিয়েছিল সব প্রতীকের উপরে, ডায়মন্ড হারবারের সব ফুটে জোড়া ফুল ছাড়া সবার উপরে ব্ল্যাক টেপ লাগানো। নোটাকেও ছাড় দেয়নি, কারণ যদি লোক নোটায় ভোট দিতে। তিনি এমন হলেও 7 লাখ ভোটে জিতে গেছেন। বামফ্রন্টের অমল দত্ত বিরাট সাংসদ ছিলেন, নামী সাংসদ, তিনি অত ভোটে যেতেন। সোমেন মিত্র অনেক বড় নেতা, তিনি ডায়মন্ড হারবারে জিততেন, তিনি অত ভোটে জিতেন। আবুল হাসনাত খান শ্রদ্ধেয় মানুষ, শ্রমিক লাইন, বামফ্রন্টের শিক্ষিত নেতা, তারা এত ভোটে যেতেননি। এ ভাইপো এমন ভাইপো, কার্বাইড দিয়ে পাকানো মাল। এখন এখানে গরম রোদ, প্যান্ট বেশি আবহাওয়া, উনি নরওয়েতে আছে। তার ওখানেই 10 লাখ, কেশপুরে 1.5 লক্ষ একটা বিধানসভায়, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, ভাঙর, অসংখ্য। এক নতুন ট্রেন্ড চালু করেছে মমতা ব্যানার্জির লোকেরা 24 সালে লোকসভা ভোট থেকে। ভেরি অ্যালার্মিং। হিন্দুস্তান তো ভারতবর্ষ, হিন্দুদের আটকাচ্ছে ভোট দিতে। কত হিন্দু ভোট দিতে পারেননি, আমি তো পঞ্চায়েতের কথা ছেড়ে দেন। 24-এ বলুন তো, 50 লক্ষ হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়। খুব সাবধান। কোথায় কোথায় আটকেছে বলুন তো? যেখানে হিন্দু সংখ্যালঘু 20-30%, 40%, সেখানে ভোট দিতে দেওয়া হয়নি। আর যেখানে 4টে পাড়া নিয়ে একটা বুথ, 3টে হিন্দু পাড়া, আর একটা পাড়াকে পেরিয়ে বুথ কেন্দ্রে যেতে হয়, ওখানে এমন রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিল বাকি 3টে পাড়ার হিন্দুরা ভোট দিতে পারে। এই যে 4টে উপনির্বাচন হয়েছে, কতজন ভোট দিতে পারেনি জানেন? মিনিমাম 2 লক্ষ ভোটারকে ভোট দিতে দেয়নি। রায়গঞ্জ শহরে কোনো লোক ভোট দেয়নি। রায়গঞ্জ শহরে আনসার বলে গোয়ালপুকুর চাকুলিয়া থেকে গুন্ডা এনে পুরো দখল করা হয়েছে। সব পাড়ার মোড়ে মোড়ে পিস্তল,
আমি রায়গঞ্জ উপনির্বাচনে প্রিজাইডিং অফিসারের নাম প্রকাশ করব। 85% শান্তি বাহিনীর প্রিজাইডিং অফিসার নামগুলো আমি প্রকাশ করে দেব। ডিএম সুরেন্দ্র মিনা, গোয়ালপুকুর চাকলিয়া থেকে সমস্ত যারা মৌলবাদী প্রচার করেন সেই ধরনের প্রিজাইডিং অফিসার সেখানে বসিয়েছেন। 85% ভোট হয়েছে। এগুলো ভোট। আপনি বলবেন সেন্ট্রাল ফোর্স কি করছে? সেন্ট্রাল ফোর্সের হাত আর পা তো এশিয়ায় বেঁধে রেখেছে। একটা লম্পট আরি জাপ্তা তাকে সিও হিসেবে এখানে রেখেছে 8 বছর। ভোটের সময় কে অবজারভার, পুলিশ অবজারভার ছিল কেউ জানেন? এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে, দুভাবে হবে। এক হচ্ছে ইসিআই কে বাধ্য করাতে হবে পশ্চিমবঙ্গের জন্য আলাদা এসপি করতে। কেন্দ্রীয় সরকারকে বাধ্য করাতে হবে। আমরা রাষ্ট্রপতি শাসন চাই না, ভোটে জিতে ক্ষমতা দখল করব। কেউ মন্ত্রী মুখ্যমন্ত্রী হতে চায় না, ইন্টারেস্টেড নয়। আমাকে তো আপনারা ছোট থেকেই চেনেন। আমি স্রোতের বিরুদ্ধে লড়ি। দক্ষিণ কান্দির এমএলএ নন্দীগ্রাম করেছি। 5টা দপ্তর ছেড়ে দিয়ে পিসি ভাইপোর কোম্পানির বিরুদ্ধে বাংলাকে লড়ানোর জন্য বাংলাকে বাঁচানোর জন্য বিজেপি করছে। আমার কাছে কেউ তাড়ায়নি, আমি ফেলে দিয়ে উল্টো দিকে হাঁটি। আটকাতেও পারবে না। আমার জেলা যা দিয়েছে আমাকে, আগামী দিনে বাংলা চাই দেবে। আপনারা যদি পারেন, অন্যরাও পারবে। আপনাদের কাছ থেকে উত্তরবঙ্গ বাদ দিন, ভালো লড়েছে। বাকি দক্ষিণবঙ্গকে, পূর্ব মেদিনীপুরকে দেখে শিখতে হবে। না, আমার কথা নয়। মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমরো। আর প্রণম্য কংগ্রেস নেতা সিআর দাস তিনি বলতেন, হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমরো। এখানে তাম্রলিপ্ত জাতীয় সরকার, এখানেই মাতঙ্গিনী হাজরা, এখানেই ক্ষুদিরাম বোস, এখানেই পিছাবনি, কোন রেকর্ডে নেই। ভূমি দপ্তরে পিছাবনি বলে কোনো নাম নেই। এদিকে সুবর্ণ দিঘি আছে, এদিকে নিন্দাস পাড় আছে, তারপরে রতনপুর আছে। পিছাবনি নামে পাবেন না। কিন্তু পিছাবনি লবণ সত্যাগ্রহ হয়েছিল, যেখানে ব্রিটিশরা পিছিয়েছে। আমরা পিছাইনি। আমরা মেদিনীপুর, আমরা চলি সমুখ পানে। এ আমাদের রইবে যারা পিছু টানে, কাঁদবে তারা কাঁদবে। 16-র মধ্যে 15 বিধানসভা দিয়েছেন, লড়াই হবে। আমি যে কথা বলছিলাম, আমি বলে এসেছি দিল্লিতে যে নবান্ন বিজেপি চায় না ভোট ছাড়া, পিছনের দরজা দিয়ে, রাজ্যপালের হাতে ক্ষমতা দিয়ে। রাষ্ট্রপতি শাসন চাই না, আমি তো চাই না। আমরা চাই ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট, পশ্চিমবঙ্গকে উপদ্রুত ঘোষণা করা হোক। মণিপুরকে যদি সোজা করে দিতে পারেন নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, কেন বাংলা হবে না? কোচবিহারে প্রকাশ্যে বিজেপি সংখ্যালঘু মোর্চার নেত্রীকে উলঙ্গ করে 1 কিলোমিটার হাঁটায় পেটায়, চাপড়ার ছবি, আইয়াধরের ছবি, রথিমালা আড়ির রক্তাক্ত দেহ, সঞ্জয় বেলা এক সার্ভিসম্যান পুলিশি লোকাপে পিটিয়ে মারা, বৌদ্ধ বিহারী মাহাতো কর্মী সমাজের বুথের নেতাকে খুন করা। আজকে সকালে রোদের মধ্যে 4 ঘন্টা হাইকোর্টের অর্ডার নিয়ে রাজভবনের সামনে বসে আপনাদের কাছে এসেছি। অনেক বেলা হয়ে গেছে। এ লড়াই চলছে, এ লড়াই চলবে এবং জনগণই পারবে এই অবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে। হতাশার কোনো জায়গা নেই। ওরা 40 লক্ষ জল মিশানো ভোট নিয়ে 2,75,00,000, আর আপনার একটাও জল নেই। একটা জল মিশান নেই, খাঁটি দুধ।
2,33,27,000 ভোট পেয়েছেন। 2019-এর থেকেও বেশি। 2019-এ 2,30,00,000 ভোট ছিল, এবারে 2,33,27,000 ভোট পেয়েছি আমরা। পার্সেন্টেজে 21-এর থেকেও বেশি, 39% ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। 92টা বিধানসভায় এগিয়ে আছে, 146টা বিধানসভায় 40%-এর বেশি ভোট আছে, যেখানে মাত্র 2% ভোট পেলে বিজেপি জিততে পারবে। হতাশা কাটিয়ে জোট বাঁধন তৈরি হওয়ার লড়াই চলবে। আমি 16 তারিখে, কালকে উল্টো রথ, তার শুভেচ্ছা জানাই। 16 তারিখে রানাঘাট, বাগদা, মানিকতলা, রায়গঞ্জে ভোট দিতে পারেননি, হাজার হাজার পারেননি। 100 জন অন্তত নিয়ে, যাদের হাতে কালি নেই, আমি নিয়ে রাজভবন অভিযান করব। আমি কালকে পোর্টাল চালু করব। যত হিন্দু লোক লোকসভা এবং উপনির্বাচনে ভোট দিতে পারেননি, রেজিস্টার করুন আমার পোর্টালে। আমি রাষ্ট্রপতি মহোদয়কে জ্ঞাপন দেব। বাবা সাহেব আম্বেদকর ভোট দেওয়ার অধিকার দিয়ে গেছে, হিন্দুস্তানে হিন্দুদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি আর তার আলালের গোলাল তাজামুল হামিদুররা। প্রয়োজনে উচ্চ আদালত নয়, উচ্চতর আদালতে গিয়ে এই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আগামী 18 তারিখ আমি নন্দীগ্রামে হাঁটবো। লক্ষ্য রাখবেন আপনারা। কেন হাঁটবো? মমতা ব্যানার্জি 29টা সিট পাওয়ার পরে কি দিয়েছে? পেট্রোল ডিজেল 1 টাকা করে দাম বাড়িয়েছে, জমি কেনা বেচায় 2% স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে, ইলেকট্রিকের বিল 3 গুণ বাড়িয়েছে। মার্চে যা ছিল, মেতে তার 3 গুণের বিল এসছে, ট্যারিফটা তুলে দিয়েছে। ধরতে পারছেন না আপনারা? আগে ইউনিটে কত ছিল, ইউনিটের মাঝখান থেকে তুলে দিয়েছে। এই জনবিরোধী নীতি। মমতা ব্যানার্জি আলুর মালা পরে মিছিল করতেন বিরোধী নেত্রী, এখন তো মুখ্যমন্ত্রী। আলু তো মহারাষ্ট্র থেকে আসে না। 12 টাকার আলু 35 টাকা। এত দাম খাবো কি? বেশি তুমি যাবে কি? 19 তারিখ থেকে রানাঘাট দক্ষিণ সহ যেখানে যেখানে ভোট দিতে দেয়নি, বাড়ি ভেঙেছে, সারা রাত্রি ধরে বাড়ি ভেঙেছে। ভয়ঙ্কর। সেখানে চাপড়া থেকে গুন্ডা এনে, চাকদা থেকে গুন্ডা এনে করা হয়েছে। সবার কাছে পৌঁছাতে হবে। লড়াই চলবে। কারো ডাকের অপেক্ষায় থাকবেন না। সর্বত্র মিছিল, মিটিং, স্থানীয় স্তরে আওয়াজ তুলুন, জোট বাঁধন তৈরি হন। সাংসদ পার্টি কর্মী, নেতা নয়, আপনাদের নিয়ে চলবে। এমপি ল্যাডের কাজ জনসংযোগ, গণসংযোগ। সাংসদের ঠিকানা দেখা করার সময় সুনির্দিষ্টভাবে থাকবে। জনগণের সাংসদ হিসেবে কাজ করবে, সবাইকে নিয়ে চলবে। দলের লোকেদের, দলের বাইরে থাকা শুভচিন্তককে, যারা টাওয়ারের তেল চোরকে ভোট দিয়ে দিয়েছে, তাদেরকেও আমাদের দিকে আগামী দিনে ফিরিয়ে আনার জন্য সাংসদ আপনাদের নিয়ে কাজ করবে। ভরসা বিশ্বাস রেখে আজকে গাছের চারা নিয়ে বাড়িতে যান। উল্টো রথের দিন সকালে প্রধানমন্ত্রীর আহ্বানে মায়ের নামে ফলের গাছটি লাগান, রক্ষণাবেক্ষণ করুন। এই গাছ 26 সালে ফল দেবে এবং মমতা তার ভাইপো দুজনেই যাবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি।